এখানে আসলে অনেক কিছু আমরা অলরেডি আগে ডিসকাস করে ফেলেছি। ফর এক্সাম্পল সার্কিট থিওরেমের তোমরা অলরেডি কেসিএল, কেভিএল, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এগুলো সার্কিট থিওরেমের মধ্যে ইনক্লুডেড। বাট এর বাহিরেও কিছু থিওরেম আছে যেগুলো will help you to realize a circuit and solve for unknown parameters। সেগুলো আমরা আসলে দেখবো এবং এই চ্যাপ্টারে ওই জিনিসগুলোকে ইনক্লুড করা হয়েছে। ওকে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? স্যার, মিডের যে কোয়েশ্চেন 2টা ছিল এটার কি ফিডব্যাক দেওয়া যায় একটু? Yes, definitely. সো এই তো, রাইট? কোয়েশ্চেন টু, Yes, হ্যাঁ, কি সমস্যা কোয়েশ্চেন টুতে? স্যার এটা মানে প্রসিডিউরটা কি করবো একটু যদি শর্টে বলতেন। প্রসিডিওর, তুমি যদি আর এবং আর এল কে অ্যাজ ইউজুয়াল রেখে দাও, তাহলে তুমি যদি এটা সলভ করো, তোমার কি দুইটা আননোন প্যারামিটার দিয়ে একটা ইকুয়েশন আসবে, রাইট? তুমি যদি পাওয়ারের ইকুয়েশন নিয়ে আসো, ইজন্ট ইট? তুমি যদি পাওয়ারের Yes, ইকুয়েশন নিয়ে আসো, that power is going to have some expression। এই এক্সপ্রেশনের মধ্যে কি আমার আর এবং আর এল থাকবে, তাই তো? এখন পাওয়ারের ভ্যালু তো তুমি জানো, পাওয়ার এখানে বলা হয়েছে 30 ওয়াট, তাহলে আর এর যদি আমি একটা ভ্যালু লেটস যে কোনো একটা ধরে নেই 10 ওহম, তাহলে ওখান থেকে আর এল কত আসে? ওটাই এই আর এল এর ভ্যালু হবে, রাইট? বোঝা গেছে কি বললাম? অথবা যেটা করতে পারো যে স্যার আর একটু ইকুয়াল টু আনক্লিয়ার। আর ইকুয়াল টু 10 ওহম ধরে যদি আমি সলভ করি এই সার্কিটটা এবং পাওয়ারটা যদি বের করি, লেটস যে কোনো আমি একটা ভ্যালু ধরলাম আর এর জন্য, ধরে আমি যদি এটা সলভ করি, তাহলে পাওয়ারটা কি হবে? পাওয়ার ইজ গোয়িং টু বি একটা এক্সপ্রেশন থাকবে যেখানে আর এল থাকবে, তাই না? রাইট? জি Yes, স্যার। sir. বুঝো নাই? হ্যাঁ, Something. তো এখন পাওয়ার তো 30, তো এখান থেকে আর এল তো তখন বেরিয়ে আসবে, তোমার আর এল কত, বুঝতে পারছো? আচ্ছা, জি। Sir, এটা কি আরবিট্রারি আর তুমি আর এর ভ্যালু সেম হওয়ার চান্স ছিল? এটা তুমি এখন চান্স ছিল বলতে কি, এটা সলভ করে দেখতে হবে তুমি কোন অ্যাপ্রোচে করছো। ইউ ক্যান চুজ এনি ভ্যালু ফর আর, তুমি যে কোনো ভ্যালু চুজ করতে পারো আর এর জন্য অথবা আর এল এর জন্য, বুঝতে পারছো? বাট মেক এনশিওর করতে হবে যে আর এল এ যাতে 30 ওয়াট পাওয়ার ডিসিপেট হয়, এইটা এনশিওর করতে হবে। ও স্যার, ঠিক আছে স্যার। So, আচ্ছা, এটা নর্মাল সার্কিটই ছিল এটা। আর এই আই মিন জাস্ট ভ্যারিয়েবল আকারে টেস্ট করার জন্য বলা হয়েছে এভাবে প্রবলেম স্টেটমেন্টটা। ওকে, এনিওয়ে, সো চ্যাপ্টার 4। ওকে, সো আমাদের সার্কিট থিওরেম, সো লেটস স্টার্ট। সো প্রথমত আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। আচ্ছা, দ্য ফার্স্ট টপিক ইজ সুপারপজিশন। এখন সুপারপজিশনে জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট দ্য সার্কিট মাস্ট বি আ লিনিয়ার সার্কিট। সো লিনিয়ার সার্কিটের জন্য সুপারপজিশন থিওরেম অ্যাপ্লিকেবল। ওকে, সুপারপজিশন ইজ অনলি অ্যাপ্লিকেবল ইফ দ্য সার্কিট ইজ লিনিয়ার, অর সার্কিট যদি না বলে আমরা বলি এনি সিস্টেম দ্যাট ইজ লিনিয়ার, superposition principle can be uh, uh, included on that system or can be imposed on that system। সো তার মানে আমাদের লিনিয়ার জিনিসটা কি সেটা বুঝতে হবে। লিনিয়ার জিনিস খুব সহজ। লিনিয়ারিটি বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যদি বলি একটা লিনিয়ার প্রপার্টি, তার মানে কি একটা কনস্ট্যান্ট ইনক্রিমেন্ট, রাইট? আমরা যদি বলি যে স্লোপটা হচ্ছে ফিক্সড, সো এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালুর একটা কনস্ট্যান্ট ইনক্রিমেন্ট। সো এক্স কে যদি আমরা ইনপুট ধরি এবং ওয়াই কে যদি আমরা আউটপুট ধরি, তাহলে আমরা কি বলতে পারি যে লেটস সে y ইকুয়াল টু mx টাইপ ইকুয়েশন, এটা রাইট? সো x এর ভ্যালু 1 হলে লেটস সে m, লেটস সে আমার হচ্ছে যদি আমি বলি 2, তাহলে কি হবে যে x যদি 1 হয় তাহলে y এর ভ্যালু কত হবে? 2। x যদি 2 হয় y এর ভ্যালু হবে 4, x যদি 3 হয় y এর ভ্যালু হবে 6। তার মানে আমি যদি x কে ইনপুট বলি তাহলে আমি বলতে পারি যে ইনপুটের সাথে আউটপুটের রিলেশনশিপটা লিনিয়ার। ঠিক আছে? কি কেন লিনিয়ার? কারণ একই প্রপার্টি ফলো করে সবসময় আউটপুট চেঞ্জ হচ্ছে, রাইট? একটা প্রপোর্শনাল রিলেশনশিপ আছে।
ইনপুটে আমি যা দিব সেটা টোয়াইস আমি আউটপুটে পাচ্ছি। তো এই ধরনের প্রপার্টি যেখানে হচ্ছে ইনপুট এবং আউটপুটের রিলেশনশিপটা লিনিয়ার, সেটাকে আমরা বলি লিনিয়ারিটি প্রপার্টি। বাই ফার আমরা যতগুলো সার্কিট সলভ করেছি আমরা সবসময় লিনিয়ার প্রপার্টি ইভালুয়েট করেছি। এখানে যদি কারেন্ট দ্বিগুণ হয়ে যায় তাহলে পাওয়ার দ্বিগুণ কনজিউম হবে, ভোল্টেজ দ্বিগুণ হয়ে গেলে দেখা যাবে যে ওখানে অন্যান্য প্রপার্টি গুলো ওই টোয়াইস আকারে চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল এখানে বলা হয়েছে দেখো যে আমাদের আমরা যদি বলি যে ভি ইকুয়াল টু আইআর, তাহলে আমরা বলতে পারি যে এই আইআর কে যদি আমি কে টাইমস ইনক্রিমেন্ট করি, কে ক্যান বি এনিথিং 3, 4, 5, তাহলে আমরা বলতে পারি যে ভোল্টেজটাও আসলে কে টাইমস ইনক্রিমেন্টেড হবে। তো এই প্রপার্টিটাকে আমরা বলতেছি লিনিয়ার প্রপার্টি। ওকে, সো লিনিয়ার প্রপার্টি যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আমরা আসলে সুপারপজিশন বলে একটা জিনিস আছে, সুপারপজিশন কি একটু পরে আমরা দেখতেছি। বাট ফর নাও লিনিয়ারিটি কি, এই জিনিসটা বোঝা গেল কিনা? লিনিয়ারিটি ইজ বেসিক্যালি যে আউটপুট লিনিয়ারলি বা প্রপোর্শনালি ভ্যারি করবে তোমার ইনপুটের সাথে। ঠিক আছে, তোমাদের তোমরা সবাই গুগল ক্লাসরুমে অ্যাডেড আছো না? গুগল ক্লাসরুমে তোমরা যেই অ্যাকাউন্ট দিয়ে অ্যাডেড, ওই অ্যাকাউন্ট দিয়েই ক্লাসরুমে জয়েন করবা, তাহলে তোমাদের আর নতুন করে অ্যাড রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন হবে না। ঠিক আছে, সাম পিপল আর আস্কিং ফর, I mean, sending ad request to be added in the classroom. So make sure that you use the same Gmail, তাহলে তুমি অটোমেটিক্যালি এখানে চলে আসতে পারবা। ওকে, সো লিনিয়ারিটি ইজ বেসিক্যালি আমাদের linear relationship between input and output, or you can say the proportional relationship of output and input. That is our linearity. And linearity টা কেন important? If linearity is there, then you can actually use superposition principle to evaluate a circuit. Superposition কি আমরা একটু পরে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে কিছু সার্কিট দেয়া আছে যেটা লিনিয়ারিটি প্রপার্টি জাস্ট চেক করা হয়েছে, আর কিছু না। সেটা এখানে বলতেছে কি, ফাইন্ড আই নট when vs equal to 12 ভোল্ট। vs কোনটা আমার? vs সাপ্লাই ভোল্ট। সো এই vs যখন 12 ভোল্ট তখন আই নট ক্যালকুলেট করতে বলছে। আই নট ইজ দ্য কারেন্ট থ্রু দিস 4 ওহম রেজিস্টার, দিস ইজ আই নট। সো যখন vs হচ্ছে কত? 12 ভোল্ট। ওকে, এবং তোমাকে পরবর্তীতে বলছে যে vs যখন 24 ভোল্ট তখন আই নট কত। ওকে, ফাইন। যদি সার্কিটটা লিনিয়ার হয় তাহলে আমরা বলতে পারি যে আমরা আসলে vs কে কত গুণ বাড়াইছি বলতো? vs 12 থেকে 24, সো 2 টাইমস ইনক্রিমেন্ট হয়েছে। সো আই নটটাও এখানে আমি আসলে 12 এর জন্য যত পাবো 24 এর জন্য সেটার দ্বিগুণ আসা উচিত। ফর এক্সাম্পল আই নট যদি আমি 12 এর জন্য লেটস সে পাই 2 অ্যাম্পিয়ার, তাহলে আমরা যখন 24 ভোল্ট দিব সেটা যদি লিনিয়ার হয়ে থাকে সার্কিট, দ্যাট শুড গিভ আস 2 টাইমস 2, দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো লেটস সলভ দিস ওয়ান। সো আমাদের যদি 12 ভোল্ট হয় তাহলে আচ্ছা ভিএস কে আমরা আপাতত ভিএস আকারেই রাখি। তাহলে ভিএস আকারে যদি রাখি তাহলে এখানে কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি যে 6i1 প্লাস 2i1 প্লাস 4i1, সবগুলোকে একসাথে লিখে ফেলছে, 6, 4, 10, 12, 12i1 minus 4i2 plus vs equal to 0, রাইট? দ্যাট ইজ ইয়ার ইকুয়েশন নাম্বার 1। পরেরটার জন্য যদি আবার লিখি আমি, তাহলে কত? 4i2 plus 8i2 plus 4i2, তাহলে এটাকে একসাথে আমি কি লিখতে পারি? 8 and 8, 16i2 minus 4i1 minus 3vx minus vs equal to 0, রাইট? আচ্ছা, এখন vx এর মধ্যে vx একটা আরেকটা আননোন চলে আসছে, তো vx কে আমি রিপ্লেস করতে পারি এই ইকুয়েশন অনুযায়ী যে vx আসলে কত? vx ইকুয়াল টু কি লেখা যায়? 2i1, রাইট? প্লাস সাইন, সো আমাদের পোলারিটির কোনো ইস্যু নাই। আমরা যেভাবে এন্টারিং টার্মিনাল পজিটিভ ধরতেছিলাম রেজিস্টরের জন্য সেটাও সেম আছে। সো vx ইকুয়াল টু 2i1। সো লুপ 2 এর ইকুয়েশনে জাস্ট vx কে আমি 2i1 দিয়ে রিপ্লেস করে দিতে পারি, রাইট? সেটা যদি আমি করি তাহলে দিস ইজ ইওর ইকুয়েশন নাও। সো দুইটা ইকুয়েশন, দুইটা আননোন। এখন আমি জাস্ট vs কত আমার? vs আমি যদি 12 ভোল্ট ধরে সলভ করি আমি একটা আই নোট পাবো, which is apparently 12 by 76 অ্যাম্পিয়ার। দেখো আমি কিন্তু অটোমেটিক্যালি বলে দিতে পারি যে আমি যদি vs কে 12 না ধরে 24 ভোল্ট ধরি, আই নট অবশ্যই, যেহেতু আমি জানি সার্কিটটা লিনিয়ার, কেন লিনিয়ার আমি সেটা একটু পরে বলতেছি, 12 by 76 into 2 এটা আসবে, এত অ্যাম্পিয়ার, রাইট?
এবং এখানে দেখো ভিএস যদি 24 ধরা হয় তাহলে 12 ইন্টু 2 উইচ ইজ 24/76 অ্যাম্পিয়ার এত আসছে। ওকে, সো এই সার্কিটটা লিনিয়ার। এখন দেখো আমরা প্রথমত হচ্ছে লিনিয়ার আমরা এইভাবে এটা কিভাবে বুঝবো, এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে দেখো আমরা যখন স্ট্রেট লাইনের কথা বলি, স্ট্রেট লাইন কি আসলে লিনিয়ার না? আমরা যখন স্ট্রেট লাইন বলি y ইকুয়াল টু mx, এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, রাইট? goes something like this, then y equal to mx plus c, this is also another straight line equation. সো দেখো এখানে আমাদের যখন x এবং y ভ্যারিয়েবলের পাওয়ার যখন 1 ততক্ষণ কিন্তু আমাদের সার্কিটগুলো আসলে লিনিয়ার প্রপার্টি শো করতে থাকে। সিমিলারলি আমরা দেখো এতক্ষণ যে সকল কাজ করেছি আমরা পাওয়ার ভোল্টেজ নিয়ে, কারেন্ট নিয়ে, আমরা কেভিএল করেছি, মেশ অ্যানালাইসিস করেছি, কেসিএল করেছি, নোডাল অ্যানালাইসিস করেছি, কখনোই কিন্তু আমাদের কি আই মিন যে ইকুয়েশন গুলো আমরা নিয়ে ডিল করেছি সবসময় ইকুয়েশনে কি ছিল আমাদের I1 I2 V1 V2, কখনো কিন্তু আমাদেরকে I1 স্কয়ার I2 স্কয়ার বা V1 স্কয়ার বা V2 স্কয়ার এই ধরনের কোনো কিছু নিয়ে কিন্তু কাজ করতে হয় নাই। তো যেহেতু সবগুলো ভ্যারিয়েবলের পাওয়ার 1 ছিল তো আমরা বলতে পারি এই যে সার্কিট গুলো আছে সবগুলো আসলে লিনিয়ার সার্কিট। আরেকটা উদাহরণ হচ্ছে যে কেন আসলে ভ্যারিয়েবলের পাওয়ার এক থেকে বেশি হলে সেটা নন লিনিয়ার হয়ে যায়। তোমরা হয়তো অবশ্যই অনেকে জানো যে y স্কয়ার ইকুয়াল টু লেটস সে 4ax, এটা কি একটা প্যারাবোলার ইকুয়েশন, রাইট? প্যারাবোলিক। প্যারাবোলা, রাইট? এরকম, রাইট? সো প্যারাবোলিক ইকুয়েশন, সো প্যারাবোলিক ইকুয়েশন ইজ নট আ স্ট্রেট লাইন এন্ড এটাকে আমরা বলতে পারি যে দিস ইজ নট সামথিং দ্যাটস লিনিয়ার। এবং সেটার কারণ কি? কারণ দেখো এবং x এবং y এর মধ্যে পাওয়ারের একটা ডিফারেন্স, রাইট? সো আমরা এটাকে বলতে পারি যে ইনপুট আউটের মধ্যে পাওয়ারের ডিফারেন্সের কারণে আমরা যে প্রপার্টি পাবো সেটা আসলে লিনিয়ার প্রপার্টির মধ্যে পড়বে না। বাট আমাদের সার্কিট গুলোতে দেখো আমরা সবসময় যা কারেন্ট ভোল্টেজ যা কোনো কিছু নিয়ে কাজ করি সবসময় পাওয়ার কিন্তু 1 ছিল। সো অল দিস এলিমেন্টস এগুলো আসলে আমাদের লিনিয়ার প্রপার্টি শো করে। সো যেহেতু সবগুলোই লিনিয়ার তার মানে আমরা আসলে আমরা যে সুপারপজিশন প্রিন্সিপালের কথা যেটা বলতেছি এটা আসলে এই পর্যন্ত আমরা যে সকল সার্কিট সলভ করে এসেছি সবগুলোতেই অ্যাপ্লিকেবল। কারণ সুপারপজিশনের কন্ডিশন ছিল কি যে আমার লিনিয়ার সিস্টেম হতে হবে বা এই ক্ষেত্রে লিনিয়ার সার্কিট হতে হবে তো, এবং আমরা দেখতেছি ডেফিনেটলি এটা কি একটা লিনিয়ার সার্কিট এবং আমরা এই পর্যন্ত যা সলভ করেছি সবগুলোই লিনিয়ার সার্কিট। আমরা সবগুলোতে আসলে সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো। তো একটু পরে যাচ্ছি সুপারপজিশনে, লেটস সলভ দিস ওয়ান। এটা এগেইন আমাকে বলেছে ফাইন্ড ভি নট when is equal to 15 ampere and is equal to 30 ampere। সেম এটাও নিশ্চয়ই তোমরা খুব সহজেই পারবা, রাইট? এখানে ভি নট কত হবে? খুবই সহজ, দেখো এখানে আমি যদি সলভ করি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। আমি আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? Yes, sir. আচ্ছা, এখানে দেখো লেটস সে আমাদের আইএস যখন 15 তখন ভি নট, লেটস সে এই সার্কিটটাকে তো আমি ইজিলি একটা প্যারালাল সার্কিট আকারে ড্র করতে পারি, রাইট? আমি যদি একটা প্যারালাল সার্কিট আকারে ড্র করি, কারেন্ট সোর্স এখানে একটা আর এই যে এই দুইটা মিলে এখানে একটা, রাইট? স্যার নোডাল অ্যানালাইসিস ইউজ করলে হবে না এখানে? এটা হ্যাঁ হবে, হবে না কেন? তুমি এখানে তো প্যারালাল সার্কিট চলে আসছে মানে ও এটা তো আচ্ছা, নন। কারেন্ট ডিভিশন ইয়েস খুব স্যার। ইজি, এখানে কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করা। তো আমি চাচ্ছি এই টার্মিনালের অ্যাক্রসে কারেন্ট, রাইট? তাহলে এটা কত? 12 আর 8 হচ্ছে 20 ওহমস আর এটা কত আমাদের 4 ওহমস, রাইট? তো আমি যদি এইটার অ্যাক্রসে কারেন্ট বের করতে চাই তাহলে আমার লেটস সে কারেন্ট কত, যে আই কারেন্ট, তাহলে এটার অ্যাক্রসে বের করতেছি মানে নিউমারেটরে উল্টাটাকে নিব, রাইট? 4 প্লাস 20 ইনটু আইএস এর ভ্যালু কত? 15। এটা কত আসে আমাদের আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 4 ডিভাইডেড বাই 4 প্লাস 20, রাইট, ইনটু 15 5 বাই কত 2। আসলো? 5/2, দ্যাট ইজ 2.5। তাহলে আই এর ভ্যালু আসলো আমাদের 2.5 অ্যাম্পিয়ার। তাহলে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কি 12 এর মধ্যে দিয়েও এবং 8 এর মধ্যে দিয়েও, রাইট? তাহলে আমরা বলতে পারি ভি নট আসলে কত? ভি ইকুয়াল টু আইআর, রাইট? সো 2.5 ইনটু 8, রাইট? এত ভোল্ট, হুইচ ইজ কত আসে? Sir, 2.5 into 8, right? So 20, so 20 ভোল্ট, কারেক্ট? আচ্ছা, এখন যদি আমি আইএস টা চেঞ্জ করে ফেলি, তো 15 এর জায়গায় যদি 30 দেই, সো সিম্পলি জাস্ট এই জায়গায় তোমার 30 আসবে, রাইট? আর এই জায়গাতে 30 আসাতে এখানে আসলে কত হবে? মানে 4 বাই
24 into 30, so 5. So ultimately এখানে v naught টা কত হবে আমাদের? 40 স্যার। জাস্ট 40. সো দেখো আমি দ্বিগুণ আইএস বৃদ্ধি করার জন্য আমার এখানে, আচ্ছা একটু আমাকে 5টা মিনিট টাইম দাও, হোল্ড অন। টু টাইমস হয়ে যাচ্ছে কারণ এখানে আইএসটাকে 2 টাইমস ইনক্রিমেন্ট করা হয়েছে। তো এইটা আসলে আরেকটা রিজন যে আমাদের লিনিয়ারিটি চেক করার, যে তুমি আসলে একটা প্যারামিটারকে যদি 3 গুণ বাড়াও তাহলে আরেকটা প্যারামিটারের উপরে সেটার ইমপ্যাক্ট আসলে 3 গুণ হবে, প্রপোর্শনাল ইমপ্যাক্ট থাকবে। ওকে, সিমিলারলি এখানে আরেকটা সার্কিট দেয়া আছে, এখানে এগেইন বলছে তোমাকে অ্যাজিউম আই নট ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। আই নট কোনটা? আই নট হচ্ছে যে আমার সার্কিটের এটা, সো এটাকে 1 অ্যাম্পিয়ার ধরতে বলছে। ফাইন, সো ইউজ লিনিয়ারিটি টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ আই নট ইন দ্য সার্কিট। আচ্ছা, সো লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে আই নট এর অ্যাকচুয়াল ভ্যালু আমার ক্যালকুলেট করতে বলছে। ভালো কথা, তো আমি নর্মালি আই নট কে যদি 1 ধরে ক্যালকুলেট করি, তারপর আচ্ছা আই নট কে আননোন ধরে যদি ক্যালকুলেট করো সেটাও কিন্তু তোমার সলিউশন চলে আসবে, বাট তুমি যদি চাও এখানে আই নট কে 1 অ্যাম্পিয়ার ধরে সেই অনুযায়ী ক্যালকুলেট করে পরবর্তীতে জাস্ট কত গুণ বৃদ্ধি পেল ওই অনুযায়ী তুমি ইনপুটটাকে চেঞ্জ করলেও আসলে হবে। ঠিক আছে, ওকে। সো বেস্ট হয় তুমি আই নোট কে আসলে আই নোট আকারে রেখেই সলভ করো, আই নোটের ভ্যালু যেটা আসবে সেটাই অ্যাকচুয়াল ভ্যালু থাকবে আই নোটের, এটা মোর ইজিয়ার অ্যাপ্রোচ। সো সো বেসিক্যালি এখানে আসলে লিনিয়ারিটি প্রপার্টি এবং লিনিয়ারিটি প্রপার্টির উপর বেস করে কিছু জিনিসপত্র ডিসকাস করা হয়েছে। সো লিনিয়ারিটি প্রপার্টি আমাদের আসলে মেইন পয়েন্ট অফ কনসার্ন না। লিনিয়ারিটি প্রপার্টির ডেফিনেশনটা খুবই সহজ, সেটা হচ্ছে প্রপোর্শনাল রিলেশনশিপ থাকবে, যে তোমার আমি যদি কোনো প্যারামিটারকে যেভাবে চেঞ্জ করব সেটার ইমপ্যাক্ট থ্রু আউট দ্য সার্কিট ওইভাবেই পড়বে। ইকুয়েশন দেখে বোঝার উপায় কি? ইকুয়েশনে নর্মালি আমরা দেখবো কি আমাদের পাওয়ার অফ ভ্যারিয়েবল ইউজুয়ালি 1 থাকবে, অথবা বলতে পারো পাওয়ার অফ ভ্যারিয়েবল আমাদের ইনপুট আউটপুটের সিমিলার থাকবে, এবং ফার্স্ট অর্ডার ইকুয়েশন আমরা ডিফাইন করব। এটাও আরেকটা টার্ম রাখতে পারো যে ফার্স্ট অর্ডার ইকুয়েশন আসবে, রাইট? ফার্স্ট অর্ডার ইকুয়েশন এটাও হচ্ছে আরেকটা ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের আসলে এখানে লিনিয়ারিটি প্রপার্টি এক্সিবিট করবে এই ধরনের ইকুয়েশনগুলো। তো আমাদের সোফার যত ইকুয়েশন দেখেছি সবগুলো ফার্স্ট অর্ডার ছিল। অর্ডার আমরা কিভাবে ডিফাইন করি? ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার ইজ ইওর অর্ডার। সো আমাদের এখানে যদি দেখো যে কোনো একটা ইকুয়েশনকে পিক করে যে এখানে আলটিমেটলি ভ্যারিয়েবল গুলোর পাওয়ার 1, তো এটা আসলে একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, এবং ফার্স্ট অর্ডার ইকুয়েশন উইল অলওয়েজ গিভ ইউ লিনিয়ারিটি প্রপার্টি। সো লিনিয়ারিটি প্রপার্টি যখন বোঝা শেষ, আমরা এখন আসি সুপারপজিশনে। কারণ সুপারপজিশনের ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে যে superposition is only applicable if your circuit is linear or if your system is linear. তো যে কোনো সিস্টেমে তুমি সুপারপজিশন তখনই ইম্পোজ করতে পারবা যখন সেটা হচ্ছে একটা লিনিয়ার সিস্টেম হবে। ওকে, সো সুপারপজিশন প্রিন্সিপালটা যদি দেখি, সুপারপজিশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট ভোল্টেজ অর কারেন্ট, মানে ভোল্টেজ অ্যাক্রস অর কারেন্ট থ্রু অ্যান এলিমেন্ট ইন আ লিনিয়ার সার্কিট, এখানে দেখো যে দিস ইজ লিনিয়ার সার্কিট, এই টার্মের জন্য আমরা লিনিয়ারিটি কি আসলে সেটা দেখে আসলাম। তো আমাদের যে সার্কিট গুলো ছিল সবই মোরলেস সবগুলোই আসলে লিনিয়ার সার্কিট ছিল। সো লিনিয়ার সার্কিটে আমরা যদি ভোল্টেজ কারেন্ট ক্যালকুলেট করতে চাই যে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ বা থ্রুতে কারেন্ট, সেটা আসলে হবে অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ অ্যাক্রস অর কারেন্ট থ্রু দ্য এলিমেন্ট ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন। তার মানে আমি যদি একটু এক্সপ্লেনেশনে যাই, লেটস সে আমি যদি একটা সার্কিট ড্র করি, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার আছে, এই জায়গায় আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম আর এখানে আমি একটা কারেন্ট সোর্স দিলাম। ওকে, লেটস সে এটাকে আমি বলতেছি 10 ভোল্ট, এটা লেটস সে 2 ওহম, লেটস সে দিস ইজ 15 ওহম, আর এটাকে লেটস সে 2 অ্যাম্পিয়ার। এখানে যেটা বলতেছে, ধরো আমি এখন ক্যালকুলেট করতে চাচ্ছি আসলে যে আমার এই 15 ওহমের অ্যাক্রসে ভিএক্স কত, এই ভিএক্সটা কত, এটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি। তো এটা তো আমি বিভিন্ন অ্যাপ্রোচের মাধ্যমে আমরা অলরেডি যেগুলো জানি যে কেভিএল, কেসিএল, বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে ওগুলো তো আমি সলভ করতে পারবো ডেফিনেটলি। তোমাদের আগেও বলেছি আমি যে সার্কিট ক্যান বি সলভড ইন মেনি ওয়েজ, তুমি এটা চাইলে ওভাবে সলভ করতে পারবা। বাট সুপারপজিশন থিওরেম বলতেছে প্রথমত কি, এই সার্কিটটা আমি জানি দিস ইজ দ্য লিনিয়ার সার্কিট, কারণ দিস ইজ সিম্পলি কম্পোজড অফ
নর্মাল রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, তো এগুলো আমার আলটিমেটলি ফার্স্ট অর্ডার ইকুয়েশনই দিবে এবং এই সার্কিটটা কি অবশ্যই লিনিয়ার। তো এই সার্কিটটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার সার্কিট। ফাইন। সো লিনিয়ার সার্কিট যেহেতু, তাহলে সুপারপজিশন অ্যাপ্লিকেবল। আর সুপারপজিশন কি বলতেছে, লেটস সে আমি যদি শুধুমাত্র এই সোর্সটাকে রাখি, এই সোর্সটাকে রাখি এবং বাকি আরেকটা সোর্সকে ক্যান্সেল আউট করে দেই। ফার্স্ট এই সোর্সকে রেখেছি, 10 ভোল্ট সোর্সকে রেখেছি এবং 2 অ্যাম্পিয়ারকে ক্যান্সেল আউট করেছি। করে আমি এখান থেকে 10 ভোল্ট অ্যাক্টিভ আর হচ্ছে 2 অ্যাম্পিয়ার ইনঅ্যাক্টিভ, এই অবস্থায় আমি একটা ভিএক্স মেজার করলাম। লেটস সে সেটাকে আমি বলতেছি ভিএক্স1। এটা গেল একটা। সেকেন্ড বার আমি কি করলাম, সেকেন্ড বার আমি হচ্ছে 10 ভোল্টকে ডিঅ্যাক্টিভেট করলাম এবং এই 2 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভেট করলাম। তাহলে আমরা কি, যে 10 ভোল্ট ডিঅ্যাক্টিভেট এবং এই 2 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভেটেড রাখলাম এবং এই ক্ষেত্রে আমি আবার ভিএক্স মেজার করলাম, সেটা হচ্ছে ভিএক্স2। তাহলে এখন আমার সুপারপজিশন থিওরেম যেটা বলে, আমি যদি সুপারপজিশন প্রিন্সিপাল দিকে খেয়াল করি, সুপারপজিশন বলে তোমার ভিএক্স ইজ গোয়িং টু বি ভিএক্স1 প্লাস ভিএক্স2। তার মানে এই দুইটা সোর্স ইন্ডিপেন্ডেন্টলি কাজ করলে আমি আসলে যে ভোল্টেজ পেতাম, তাদেরকে যদি অ্যাড করি তাহলে টোটাল ভোল্টেজটা হবে অ্যাজ ইফ যে দুইটা সোর্স একসাথেই কাজ করতেছিল। বোঝা গেল কি বিষয়টা কি বলতে চাচ্ছি? হ্যালো, সামওয়ান প্লিজ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের সুপারপজিশন। দেখো তুমি এখন স্টেটমেন্টটা আরেকবার দেখো, তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবে। The superposition principle states that the voltage across or current through an element in a linear circuit is the algebraic sum of voltage across or current through that element due to each independent source acting alone. তো এখানে দেখো আমরা কি, এই যে আমাদের ফার্স্ট কেস, এখানে কি আমরা ধরেছি 10 ভোল্ট অ্যাক্টিং অ্যালোন, 2 অ্যাম্পিয়ার ইজ ক্যান্সেলড আউট। পরের কেসে আমরা কি ধরেছি, যে 2 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিং অ্যালোন, 10 ভোল্ট ইজ ক্যান্সেলড আউট। সো এই দুইটাকে আমি যখন অ্যালজেব্রিক সাম নিলাম এই দুইটার, তাহলে যে রেজাল্টটা পাচ্ছি, এই রেজাল্টটা ইন্ডিকেট করতেছে দুইটা যদি একসাথে প্রেজেন্ট থাকতো তাহলে আসলে ভোল্টেজ কত আসতো। আর সেটাই বেসিক্যালি কিন্তু তোমার প্রবলেম স্টেটমেন্টে চাওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য ভোল্টেজ হিয়ার when both of these sources are active. সো বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে আমাদের সুপারপজিশন স্টেটমেন্ট বা সুপারপজিশনের ব্যাপার যেটা। সো এখানে বেসিক্যালি আমাদের জানতে হবে যে সার্কিটটা লিনিয়ার কিনা, এবং যদি লিনিয়ার হয় আমরা ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য সার্কিটকে ইভালুয়েট করব এবং ফাইনালি যে রেজাল্টগুলো আসছে সবগুলোকে অ্যাড করব, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা দিবে কি আমার, যদি সবগুলো সোর্স অ্যাট এ টাইম একসাথে প্রেজেন্ট থাকতো তাহলে আসলে কি রেজাল্ট আসতো, সেটাই তোমাকে ইন্ডিভিজুয়ালি নেয়ার পর সাম করলে ওই রেজাল্টটাই তোমরা পাবা। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি সুপারপজিশন। আচ্ছা, এখানে একটু এখন কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন বলতেছি যে ফর এক্সাম্পল এই সার্কিটে আমি যখন বললাম কি, যে ফার্স্ট কেসে আমি যখন বললাম যে আই এম গোয়িং টু টার্ন দিস ওয়ান অফ, টার্ন দিস ওয়ান অন এন্ড দিস ওয়ান অফ। এখন অন আর অফ বলতে আসলে কি বোঝায়? তো অন আর অফ হচ্ছে ডিপেন্ড করবে আসলে ভোল্টেজ সোর্সের উপরে। দেখো, যখন আমরা বলতেছি যে ফর এক্সাম্পল এই 10 ভোল্ট অন, অন থাকা মানে কি, যে আমার এই গ্রাউন্ডের রেফারেন্সের সাথে এই নোডে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি 10 ভোল্ট, রাইট? তো আমি যদি বলি যে 10 ভোল্ট আসলে অফ রাখবো, অফ রাখা মানে কি, মানে হচ্ছে কি এইটার রেফারেন্সে এই জায়গাতে আসলে এখন কোনো ভোল্টেজ থাকা যাবে না। সেটা কখন থাকা পসিবল, যখন আমি কি করব, জিনিসটাকে শর্ট করে দিব, রাইট? সো আমরা যখন ভোল্টেজ সোর্সকে অফ করব, ভোল্টেজ সোর্সকে যখন অফ করব তখন কি করতে হবে, এটাকে আমাদের শর্ট করে দিতে হবে, রাইট? শর্ট করে দিতে হবে, কারণ আমি যদি ওপেন করি তাহলেও কিন্তু এই টার্মিনালের অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকবে, বাট আমি চাচ্ছি কোনো ভোল্টেজ থাকবে না, যার জন্য আমি এখানে শর্ট করে দিচ্ছি, রাইট? সিমিলারলি আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করি যে আমাদের কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্স অ্যাক্টিভ থাকার মানে কি, 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই পার্টিকুলার নোডে ইনজেক্ট করা হচ্ছে। তো আমি যদি চাই এখানে কোনো কারেন্ট ইনজেক্ট করা হবে না, তার মানে আসলে কি এই ক্ষেত্রে আমাকে এটাকে ওপেন রাখতে হবে। তো আমরা যখন বলবো কারেন্ট সোর্স, আমাদের কারেন্ট সোর্স যখন আমরা বলবো অফ, আমরা আসলে তার মানে বোঝাচ্ছি কি আমাদের এটা কি করতে হবে, ওপেন সার্কিট করতে হবে, রাইট? সো আমরা যখন ভোল্টেজ সোর্সকে শর্ট করব তখন আমরা কি রাখবো, শর্ট সার্কিট করব, এবং আমরা যখন কারেন্ট সোর্সকে অফ রাখতে চাইবো তখন আমরা কি করব, ওপেন সার্কিট রাখবো। তো এই জিনিসটাই তোমাদের বইয়ের এখানে বলা হয়েছে। দেখো যে বাই দ্য ওয়ে আমরা শুধুমাত্র অফ করব কাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে,
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করতে হবে, কারণ ডিপেন্ডেন্টকে অফ করতে পারবো না, কারণ লেটস সে যদি কোনো একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকে তার ভ্যালু তো সার্কিটের অন্য কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে, সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্টিভ কাজ করবে না, তার ভ্যালুটা আসতেছে সার্কিটের অন্য একটা প্যারামিটার থেকে। তো আমরা এই টার্ন অন টার্ন অফ এই বিষয়টা সুপারপজিশনের ক্ষেত্রে যখনই করব সবসময় খেয়াল করতে হবে যে আমাদের সোর্স শুধু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ইভেন এখানে তোমাদের এক্সপ্লেনেশনেও বলা হয়েছে যে এখানে দেখো যে ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন, তো প্রত্যেকটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমরা আসলে এই জিনিসটা করব, ডিপেন্ডেন্ট সোর্স অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওইভাবে থেকে যাবে। তো প্রথম কাজ কি, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমরা যদি ভোল্টেজ সোর্স নেই তাহলে সেটাকে 0 ভোল্ট দ্বারা রিপ্লেস করতে হবে, দ্যাট ইজ শর্ট করতে হবে। আর যদি কারেন্ট সোর্স নেই সেটাকে 0 অ্যাম্পিয়ার দ্বারা রিপ্লেস করতে হবে, দ্যাট ইজ কারেন্ট ওপেন সার্কিট করতে হবে। ওকে, আর ডিপেন্ডেন্ট সোর্সকে আন যেভাবে আছে ওভাবেই রেখে দিতে হবে, এটাকে কোনো চেঞ্জ করা যাবে। সো এই দুইটা হচ্ছে স্টেপ যেটা তোমাদের ফলো করতে হবে ইন অর্ডার টু সলভ সুপারপজিশন রিলেটেড সার্কিটস। ওকে, হ্যাঁ সামনে নিতে স্যার, কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক, ইউ ডোন্ট হ্যাভ টু রেজ ইওর হ্যান্ডস। হ্যাঁ স্যার এটা আবার স্যার একটু বলতে পারবেন একবার? আচ্ছা, সহজ কথা, এখানে আমরা তো বলতেছি কি, আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স একটা একটা নিয়ে কাজ করব। যদিও আমার সার্কিটে যদি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে আমি আসলে কি একটা একটা নিয়ে কাজ করব, রাইট? তাই না? এটাই হচ্ছে আইডিয়া। তো একটা একটা নিয়ে যদি কাজ করি তাহলে যদি মাল্টিপল থাকে বাকিগুলোকে অফ রাখতে হবে। তো অফ রাখা বলতে কি, আমি বলতেছি যদি ভোল্টেজ সোর্স থাকে এটাকে অফ করা মানে হচ্ছে এটাকে আমার শর্ট করতে হবে, ভোল্টেজ জি। সোর্সের 2 এন কে শর্ট করব। আর যদি কারেন্ট সোর্স থাকে এটাকে অফ করা মানে একে করতে হবে ওপেন, ঠিক আছে? এবং এগুলো শুধুমাত্র করা যাবে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য। ওকে, ওকে আর স্যার। যদি ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো এগুলো আনচেঞ্জড আনটাচড, যে যেভাবে আছে ওভাবে আনটাচড রেখে দিতে হবে। বোঝা গেছে? স্যার যদি এই আমাদের একই ইতে স্যার সার্কিটের মধ্যে যদি সেম পজিশনে যদি স্যার উপরে নিচে এরকম ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স একসাথে থাকে তখন হ্যাঁ, স্যার তুমি কি ডিপেন্ডেন্টকে অফ, জাস্ট ডিপেন্ডেন্টকে তার মতো ওই জায়গাতে রেখে ইন্ডিপেন্ডেন্টকে অফ করে দিবা, আচ্ছা ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা। সো এখানে কিছু ফান্ডামেন্টাল স্টেপ বলা আছে, যে প্রথমত হচ্ছে আমাদের টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এক্সেপ্ট ফর ওয়ান সোর্স। সো ধরো আমাদের 10টা সোর্স আছে, আমার একটা রেখে বাকি 9টাকে অফ করে দিতে হবে, এবং তারপর যেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে যেই প্যারামিটার সেটাকে আমি ক্যালকুলেট করব। তার পরবর্তীতে আবার সেকেন্ড আরেকটাকে অন রেখে বাকি 9টাকে অফ করে দিব। এইভাবে এই কাজটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য করতে হবে, এবং ফাইনালি যে রেজাল্ট আসবে সবগুলোকে অ্যাড করতে হবে। ওই জিনিসটা স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে। তো এইভাবে স্টেপ আকারে না দেখে আমরা ডিরেক্টলি প্রবলেম সলভ করি, এখানে আমার মনে হয় আরেকটু ইজি হবে জিনিসটা বোঝা, ঠিক আছে? ওকে, সো এখানে সো এখানে দেখো আমাদের ভোল্টেজ, এখানে সোর্স কয়টা আছে? ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুইটা, যে 6 ভোল্ট একটা আর একটা হচ্ছে কি 3 অ্যাম্পিয়ার। সো প্রথমত আমাদের প্রথম কাজ যেটা, এই ভি ক্যালকুলেট করতে বলা হয়েছে, রাইট? যেখানে আসলে এই 4 ওহমটা কত, এই ভিটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো প্রথমত যেহেতু দুইটা সোর্স, আমি আগেই বলে নিচ্ছি যে ভি ইজ গোয়িং টু বি V1 প্লাস V2। V1 আর V2 কত? আচ্ছা, V1 এর জন্য আমি যেটা করব, আমি কারেন্ট সোর্সকে অফ করব, শুধু ভোল্টেজ সোর্স। আমি V1 ক্যালকুলেট করব কখন? আমি বলতেছি যে শুধুমাত্র 6 ভোল্ট যখন অ্যাক্টিভ, 3 অ্যাম্পিয়ার ইনঅ্যাক্টিভ। তাহলে V1 এর সার্কিটটা আসলে কি হবে? V1 এর সার্কিট হচ্ছে এই ভোল্টেজ সোর্স তো আছে, এটাতে তো কোনো সমস্যা নেই, এই রেজিস্টার আছে, এই রেজিস্টার আছে, বাট এখানে ওপেন, সো এই জায়গায় নাই কারেন্ট সোর্স, রাইট? এই কারেন্ট সোর্সকে আমি অফ করেছি। অফ করেছি মানে কি, আমি কি এটাকে টার্ন, আই মিন এটার ওপেন সার্কিট ক্রিয়েট করেছি, সো কোনো কারেন্ট যাতে ফ্লো করতে না পারে। সো এই সার্কিট থেকে আমি আসলে এখন বলতেছি এখানে যেটা পাবো সেটা হচ্ছে V1। তাহলে V1 কত হবে? দেখো এটা একটা সিরিজ সার্কিট না, সিরিজ সার্কিটে জাস্ট এটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছি, তো আমার নরমালি ভোল্টেজ ডিভিশন রুল থেকে খুব সহজেই চলে আসতেছে। সো V1 আসলে কত হবে? V1 হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 প্লাস 8 ইন্টু কত হবে 6, কত আসে তাহলে 24 ডিভাইডেড বাই 12, রাইট? হুইচ ইজ 2 ভোল্ট, তাই না? 6 times 4 24, 8 and 4 12, so 2 ভোল্ট। সো V1 কত আসলো? 2 ভোল্ট। বোঝা গেল? সো আমরা কিন্তু V1 ইকুয়াল টু 2 ভোল্ট পেয়ে গেছে।
এখন সেকেন্ড সার্কিটে আমি যেটা করতে চাচ্ছি যে সেকেন্ড সার্কিটে আমি চাচ্ছি যে আচ্ছা এই জায়গাতেই ড্র করি এখান থেকে। সেকেন্ড সার্কিটে আমি চাচ্ছি নাও এই ভোল্টেজটাকে অফ রাখবো, ভোল্টেজ সোর্সটাকে, এবং এই কারেন্ট সোর্সকে অন রাখবো। তো ভোল্টেজ সোর্সকে অফ রাখা মানে কি, মানে শর্ট রাখতে হবে, রাইট? তো কারেন্ট সোর্স থাকলো, এখানে কারেন্ট সোর্সটা থেকে গেল অ্যাজ ইউজুয়াল আনচেঞ্জড। ওকে, সো এই তো 3 অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে আমাদের 4 ওহম, আর এটা হচ্ছে আমাদের 8 ওহম। তো এখানে এখন এটার অ্যাক্রসে ভোল্টেজ লাগবে। দেখো এটা একটা প্যারালাল সার্কিট হয়েছে না? তো আমি যদি সার্কিটটাকে আরেকটু অন্যভাবে রিড্র করি, এটা আসলে কি একটা প্যারালাল সার্কিট, তো রাইট? সো এখানে আমাদের 8 ওহম আছে, এখানে আমাদের 4 ওহম আছে, আর এখান থেকে আমাদের 3 অ্যাম্পিয়ার, রাইট? এই তো 3 অ্যাম্পিয়ার, 8 ওহম, আর এই হচ্ছে 4 ওহম। সো আমি চাচ্ছি এটার থ্রুতে কারেন্ট, রাইট? এটার থ্রুতে যদি কারেন্ট চাই আমি অপোজিটটাকে উপরে নিব, রাইট? সো কারেন্ট থ্রু 4 ওহম যদি আমি ক্যালকুলেট করি তাহলে উপরে যাবে 8, নিচে যাবে কি 8 প্লাস 4 ইন্টু 3, কত আসে তাহলে? 3 টাইমস 8 24 এগেইন ডিভাইডেড বাই 12। সো এখানে আসতেছে 2 অ্যাম্পিয়ার। সো 2 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট যেটা 4 ওহমের অ্যাক্রসে ফ্লো করতেছে, 4 ওহমের থ্রুতে। তাহলে আসলে ভোল্টেজ কত? আমি যদি ভোল্টেজ ক্যালকুলেট করতে চাই, যে এখানে প্লাস মাইনাস যে ভোল্টেজটা সেটাকে আমি বলতেছি V2, তাহলে V2 আসলে কত? এই কারেন্ট which is 2 into 4 IR 2 into 4, so which is 8 ভোল্ট। তাহলে আমাদের V1 কত ছিল? 2 ভোল্ট, আর V2 কত আসলো আমাদের? 8 ভোল্ট। V2 ইকুয়াল টু 8 ভোল্ট। তাহলে আমাদের V কত? V ইকুয়াল টু 8 প্লাস 2 10 ভোল্ট। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? ইয়েস স্যার। তো এখানে আমাদের এই হচ্ছে V1 V2 8 ভোল্ট। আচ্ছা স্যার, আগে শর্ট সার্কিট করে পরে ওপেন সার্কিট করা যেত না? হ্যাঁ, তোমার ইচ্ছা, তুমি যেভাবে খুশি করো, মানে তোমার আলটিমেটলি তুমি জাস্ট এই দুইটাকে তো অ্যাড করবা সেপারেটলি। তো তুমি আগে অন্য আরেকটা ভোল্টেজ নিচ্ছ, এটা কোনো ম্যাটার করতেছে না, তুমি যেটা খুশি যেটা। বাট দ্য থিং ইজ যে তুমি যখন ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করবা মেক শিওর যে এটাকে শর্ট করতেছো, আর কারেন্ট সোর্সকে যখন টার্ন অফ করবা মেক শিওর যে এটাকে ওপেন করতেছো। বাট সিকোয়েন্স ম্যাটার করে না, তুমি যেভাবে খুশি করতে পারো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ইফ দ্যাট ইজ কারেক্ট দেন ট্রাই টু সলভ দিস ওয়ান। এটা একটু সলভ করো এবং করে আমাকে জানাও যে এটা হয়েছে কিনা। যদি না আসে আমি তাহলে আবার সলভ করে দিচ্ছি তোমাকে। কারো কি অ্যান্সার মিলেছে? 6 ভোল্ট।
আচ্ছা, কারোর কি শেষ হয় নাই? আমাদের তো এত বেশি সময় নেই, এত সময় নেই, এত কথা নয় এটাতে। এনিওয়ান যে কমপ্লিট করতে পেরেছো? স্যার 86 ভোল্ট। 6 ভোল্ট আসছে, রাইট? আচ্ছা ঠিক আছে, আর কেউ? এনিওয়ান এলস? খুবই ইজি, তুমি জাস্ট 4 অ্যাম্পিয়ার কে একবার টার্ন অফ করো, দ্যাট ইজ কিপ দিস ওপেন সার্কিট, হ্যাঁ? তারপরে 10 ভোল্ট কে আবার টার্ন অফ করো, কিপ দিস শর্ট সার্কিটেড, তারপরে বের করো, ভেরি ইজি। এনিওয়ে, আচ্ছা, স্যার ফর্মুলা লিখে দেওয়া যাবে একটু স্যার? ফর্মুলা বলতে হ্যাঁ স্যার, ফর্মুলা কি ইয়াতে হয়েছে, ভি ইজ ইকুয়ালস টু আইআর দিয়ে করে ফেলতে হবে? তুমি যেভাবে খুশি করো, বাট দ্য থিং ইজ তোমার দুইটা সার্কিট আসবে। একটা সার্কিট হচ্ছে এরকম যে আমাদের যখন এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, আমি লেটস সে এটাকে অফ রাখতেছি, তার মানে এখানে ওপেন সার্কিট, রাইট? তো এখানে এটা একটা সার্কিট, রাইট? এটা একটা সার্কিট আসবে তোমাদের। আরেকটা সার্কিট হচ্ছে যখন আমাদের কি 4 অ্যাম্পিয়ার থাকবে এবং 10 ভোল্টকে আমি শর্ট করব, তো আরেকটা সার্কিট হচ্ছে এরকম আসবে, এখানে রেজিস্টার, এখানে রেজিস্টার, 4 অ্যাম্পিয়ার প্রেজেন্ট, আর এখানে শর্টেড। এই এই দুইটা সার্কিট সলভ করবা এবং প্রতিবার জাস্ট হচ্ছে তোমার এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করবা। সো এই যে দুইটা ভোল্টেজ বের হবে, লেটস সে VO2 আর এটা হচ্ছে লেটস সে VO1, সো তোমার V আউটপুট ইজ গোইং টু বি VO1 প্লাস VO2। এই এখন এইটা কিভাবে সলভ করবে এটা তোমার উপর, এটা তুমি KVL অ্যাপ্লাই করতে, সরি, ভোল্টেজ ডিভিশন রুল করতে পারো, চাইলে একটা মেশ অ্যানালাইসিস করে ফেলতে পারো, এখানে জি স্যার। KCL করতে পারো, যেটা যেভাবে খুশি। বাট ফান্ডামেন্টাল হচ্ছে সুপারপজিশনের প্রিন্সিপাল হচ্ছে যে আমি ইন্ডিপেন্ডেন্টলি এই সোর্সগুলোর জন্য আলাদা আলাদা করে ইভালুয়েট করতেছে। সো যখন 4 অ্যাম্পিয়ারের জন্য ইভালুয়েট করতেছে আমি ধরে নিচ্ছি 10 ভোল্ট শর্টেড, তার মানে এটা অফ। আবার যখন 10 ভোল্টের জন্য ইভালুয়েট করতেছি 4 অ্যাম্পিয়ার তখন ওপেন, মানে 4 অ্যাম্পিয়ার হচ্ছে অফ। তো আলটিমেটলি যে রেজাল্টটা আসবে এই দুইটার সামেশন আকারে আসবে, অ্যালজেব্রিক সাম। এটাই হচ্ছে সুপারপজিশন। বাকি সব কিভাবে অ্যানালাইজ করবে দ্যাটস যেটা করছি, যেই টেকনিক তোমার কমফোর্টেবল লাগে। বুঝা ওকে গেছে? স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে আরেকটা দেয়া আছে আমাদের যে ফাইন্ড আই নোট ইন দ্য সার্কিট অফ ফিগার এত ইউজিং সুপারপজিশন। ওকে, তো এই আই নোটটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা আছে? ইন্ডিপেন্ডেন্ট সোর্স, হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস আর দেয়ার? দুইটা, একটা হচ্ছে এই 4 অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে এই 20 ভোল্ট, রাইট? এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট সোর্স, তো একে হাত দেওয়া যাবে না, এ অ্যাজ ইট ইজ উইদাউট চেঞ্জ থেকে যাবে, রাইট? ওকে ফাইন। সো এখন আমার আই নোট ক্যালকুলেট করতে বলা হচ্ছে। তো প্রথমত আমি যখন ক্যালকুলেট করতেছি আমি ধরে নিলাম কি ফার্স্ট সার্কিট ইজ when our current source is inactive, ওকে? অথবা আচ্ছা, এখানে যেভাবে করছে আমরা এটাই ফলো করি। তো প্রথমে যেটা করছে 20 ভোল্ট কে অফ করছে। সো 20 ভোল্ট কে যদি অফ করি তাহলে কি হবে? এই দুইটা কি হবে? শর্টেড হয়ে যাবে, তাই তো তোমার সার্কিট কি হবে? এই এটা হবে সার্কিট যেখানে এখানে 20 ভোল্ট বলে কিছু না, এটা ডিরেক্টলি শর্টেড, রাইট? তো এখন তুমি সলভ করো। এখানে আমি যদি লেটস সে I1 যদি মেশ অ্যানালাইজ, এটা তোমরা সবাই সলভ করতে পারবা কারণ এই ধরনের সার্কিট আমরা সলভ করে এসেছি, রাইট? কারণ দিস ইজ পার্ট অফ মেশ অ্যানালাইসিস, পার্ট অফ প্রিভিয়াস চ্যাপ্টার যেটা আমরা অলরেডি করেছি। এই ধরনের সার্কিট আমরা বেশ কয়েকটাই সলভ করেছি। সো সেকেন্ড কেসে কি করতে হবে? সেকেন্ড কেসে হচ্ছে আমাদের 20 ভোল্ট অ্যাক্টিভ এবং এই 4 অ্যাম্পিয়ার ইনঅ্যাক্টিভ। এখন 4 অ্যাম্পিয়ার ইনঅ্যাক্টিভ মানে কি? এটা ওপেন সার্কিট। তো এখন আরো সহজ হয়ে গেল, আমাদের লুপ মাত্র দুইটা। আমি যদি আবার এখানে সলভ করি এগেইন, আমি খুব সহজেই আই নট প্রাইম ডাবল প্রাইম ক্যালকুলেট করতে পারবো, রাইট? হুইচ ইজ নাথিং বাট মাইনাস অফ I5 এদিকে যাচ্ছে, I0 প্রাইম নিচের দিকে আসতেছে, দুইটা হচ্ছে কি একটা আরেকটার অপোজিট আসতেছে।
সো আই নোট ডাবল প্রাইম আমি ক্যালকুলেট করতে পারবো। সো তাহলে আমার আই নোটটা আসলে কত হবে? আই নোট ইজ নাথিং বাট আই নোট প্রাইম প্লাস আই নোট ডাবল প্রাইম। সুপারপজিশন, দ্যাটস ইট। এই তো জাস্ট দুইটা সার্কিট সলভ করব, দুইটার জন্য দুইটা যেটা ক্যালকুলেট করতে হবে, দুইটা সার্কিট আলাদা আলাদা করে ক্যালকুলেট করে অ্যাড করে দিব, দ্যাটস ইট। ওইটাই তোমার ফাইনাল সলিউশন। বোঝা গেছে? জি স্যার। আর বাকি টেকনিক তুমি যদি চাও, এখানে তুমি আসলে কেসিএল না করে, তুমি মেশ অ্যানালাইসিস না করে অন্য কিছু করতে চাও, ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু ডু সো। তুমি যে কোনো কিছুই করতে পারো, অ্যাজ লং অ্যাজ তুমি কারেক্ট অ্যাপ্রোচ নিচ্ছ আর কি, ভুল কিছু না করো, তুমি যেই টেকনিক খুশি ওইভাবেই সলভ করতে পারবা। ওকে। আচ্ছা, সিমিলারলি এখানে দেখো আমাদের সুপারপজিশন দিয়ে আমাদের বলা হয়েছে কি, ফাইন্ড ভিএক্স, দ্যাট ইজ এই ভোল্টেজটা, রাইট? আচ্ছা, আমি এটা একটু হয়তো দেখাই দিই তোমাদের, এটা সলভ করে যে আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে কি ভিএক্স, ফাইন। ওকে, তো এই হচ্ছে আমাদের সার্কিট, এবং আমাদের বলা হয়েছে এই সার্কিটের জন্য আমাদের ভিএক্স ক্যালকুলেট করার জন্য। ওকে, তো প্রথম জিনিস হচ্ছে এখান থেকে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা দেখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে দুইটা, রাইট? আইডেন্টিফাই দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, 20 ভোল্ট এন্ড 4 অ্যাম্পিয়ার। তো আমি জাস্ট 20 ভোল্টকে অ্যাক্টিভ রাখতেছি, 20 ভোল্ট অ্যাক্টিভ। শুধু 20 ভোল্টকে অ্যাক্টিভ রেখে আমি যদি সার্কিট ড্র করি, তাহলে আমার সার্কিট কি আসতেছে, দিস ইজ মাই সার্কিট, প্লাস মাইনাস রেজিস্টার, এখানে ওপেন সার্কিট, এখানে কিছু নাই, এখানে আরেকটা, রাইট? এই জায়গাতে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আনটাচড অবস্থায় রেখে দিতে হবে। সো 0.1 ভিএক্স, এই টার্মিনালে হচ্ছে আমার ভিএক্স, রাইট? ভিএক্স হচ্ছে কোথায়? এই জায়গাতে, প্লাস মাইনাস এই জায়গাতে ভোল্টেজটা হচ্ছে ভিএক্স। কারেন্ট সোর্স এখন আর নাই, 4 ওহম, এটা হচ্ছে 20 ওহম, রাইট? that's 20 volt. ওকে, ফাইন। আমি এখন যেটা করতে যাচ্ছি, যে আমি এখানে আসলে অনেক কিছুই করতে পারি। কি করতে পারি, লেটস সে আমি যদি এটা যদি ভিএক্স হয়, তাহলে আসলে কি এই টার্মিনালের অ্যাক্রসেও কি ভিএক্স আছে ভোল্টেজ, তাহলে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তো কারেন্ট আমি লেটস সে ধরলাম এদিক দিয়ে এটা বের হয়ে যাচ্ছে, আরেকটা কারেন্ট লেটস সে এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে আমি কি বলতে পারি এই জায়গায়, এটা যদি ভিএক্স হয়, এই 4 ওহমের অ্যাক্রসেও ভিএক্স আছে, তাহলে আমি বলতে পারি কি 20 মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই 20 লেখা যায়, 20 মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই 20, এটা একটা কারেন্ট ঢুকতেছে, আরেকটা কারেন্ট কত ঢুকতেছে, প্লাস 0.1 ভিএক্স ইকুয়াল টু বের হয়ে যাচ্ছে কত, ভিএক্স ডিভাইডেড বাই 4। এখানে ইকুয়েশন একটা, আননোন একটা, এটা যদি সলভ করি এখান থেকে ভিএক্স চলে আসবে না? হ্যাঁ, ইয়েস স্যার। খুব সহজে এখান থেকে ভিএক্স চলে। ইনফ্যাক্ট লেটস ডু দ্যাট ক্যালকুলেশন, যে 20 মাইনাস ভিএক্স, এটা যদি আমি করি এখানে ক্যালকুলেশন, তাহলে ইফ আই টেক 20 হিয়ার, সো দিস ইজ 20 মাইনাস ভিএক্স প্লাস 20 into 0.1 কত আসে, 2, রাইট? 2 vx equal to vx divided by 4, রাইট? সো এখান থেকে যদি নিয়ে আসি আমি 4 times, so 80 minus, just a second, হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ, তো কোথায় ছিলাম? ও হ্যাঁ, এটা ক্যালকুলেট করতেছে, রাইট? সো 4 times 20, 80 minus 4 vx প্লাস এখানে 4 times 2, 8 vx, রাইট, is equal to 20 vx। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে vx যেহেতু অলরেডি এখানে দেয়া আছে, মানে তুমি এই vx ক্যালকুলেট করতেছো, ইটস বেটার ইফ ইউ চেঞ্জ ইট টু সামথিং এলস, লেটস সে vx1 or vx prime, তাহলে এখানে সবগুলো জাস্ট vx1 করে দিলাম, জাস্ট টু মেক আ ডিস্টিংশন, রাইট? সো vx1, vx1, তাহলে এখানে কত আসে আমাদের, 80 মাইনাস কত, 4 vx, রাইট? 4 vx1
equal to 20 vx1. তো ওখানে যে ওই পাশে নিয়ে গেলে it's 25, right? 24, এখানে ভুল হচ্ছে মনে হয় কোনো, this is going to be plus, right? So ওই পাশে নিয়ে গেলে কত আসে, 20 minus 4 which is 16, vx1 equal to 80. So that's 80 divided by 16, which is 5, right? 5. So আমরা vx1 কত পেলাম? vx1 is 80 divided by 16 which is 5 volt. So আমরা 5 ভোল্ট পেলাম যখন আমরা কি করেছি, এই কারেন্ট সোর্সকে অফ রেখেছি, দ্যাট ইজ যখন ওপেন করে দিয়েছি। আরেকটা বাকি আছে তাহলে আমাদের, যখন কি আমরা এই ভোল্টেজ সোর্সকে অফ রাখবো, দ্যাট ইজ এটাকে শর্ট করতে হবে। এটাকে যদি শর্ট করি তাহলে আমাদের সার্কিটটা কেমন দাঁড়াচ্ছে? সো এখানে একটা রেজিস্টার আসতেছে, এখানে অ্যাম্পিয়ার ছিল, সো শর্ট করেছি, এখানে 4 অ্যাম্পিয়ার এন্ড ডিপেন্ডেন্ট সোর্স অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এখানে 4 ওহম, ডিপেন্ডেন্ট সোর্সটা আনচেঞ্জড রয়ে গেছে। ওকে, সো 0.1 vx, 4 অ্যাম্পিয়ার, 4 ওহম, 20 ওহম। সো 20 ওহম, 4 অ্যাম্পিয়ার, 4 ওহম, 0.1 vx, এটাও কারেন্ট সোর্সে ছিল, রাইট? সো এখানে হচ্ছে আমাদের vx। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড সার্কিট। আমরা যখন আমাদের এই কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ রেখে ভোল্টেজ সোর্সটাকে ইনঅ্যাক্টিভ রাখলাম। তো এই ক্ষেত্রে আমি আবার যদি সলভ করি, ওকে, প্রথমত দেখো এটা কিন্তু একটা প্যারালাল সার্কিট, রাইট? একটা প্যারালাল সার্কিট, তাই না? বলা যায় না এটাকে একটা প্যারালাল সার্কিট? হ্যাঁ স্যার, বলা যায় বলা যায়। হ্যাঁ। তো প্যারালাল সার্কিটে দুইটা কারেন্ট সোর্সই আপওয়ার্ডস ডিরেকশনে, তো এটাকে আমি একটু মডিফাই করতে চাচ্ছি। আমি খুব সহজে আসলে মডিফাই করতে পারবো চাইলে। সেটা হচ্ছে এখানে যদি কারেন্ট সোর্স আমি একটা করে ফেললাম, তাহলে এটার ভ্যালু কত আসতেছে? 4 প্লাস 0.1 vx, রাইট? এত অ্যাম্পিয়ার। এখান দিয়ে আসতেছে আমাদের লেটস সে 20 ওহম, আর এখান থেকে আরেকটা সোর্স, এটা হচ্ছে কত? 4 ওহম, রাইট? 20 ওহম, এটা হচ্ছে 4 ওহম, রাইট? সো বেসিক্যালি আমাদের ভোল্টেজ কত লাগবে? vx টা আসলে কি 4 ওহম এর অ্যাক্রসের ভোল্টেজ ও vx, আর 20 ওহম এর অ্যাক্রসের ভোল্টেজ ও vx। বা তো আমি জাস্ট যে কোনো একটার থ্রুতে যদি কারেন্ট বের করি, রাইট? যে কোনো একটার থ্রুতে যদি আমি কারেন্ট বের করি, তাহলে সেখান থেকেই vx কে আমি খুব ইজিলি নিয়ে আসতে পারবো। অথবা তুমি যদি চাও এই টার্মিনালে দেখো, এখানে আমরা কেসিএল ও অ্যাপ্লাই করতে পারি, চাইলে তোমার ইচ্ছা, এটা একটা টেকনিক। অথবা যদি চাও আমি কেসিএল অ্যাপ্লাই করব, সেটাও করতে পারি। কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে? লেটস সে দিস ইজ আওয়ার নোড। তো এখানে এই যে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এখানে ধরলাম আরেকটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, দুইটা কারেন্ট তো দেয়া আছে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? কারেন্ট যেটা বের হয়ে যাচ্ছে সেটা কত? vx ডিভাইডেড বাই 20, এটা একটা কারেন্ট, প্লাস আরেকটা কারেন্ট কত? vx ডিভাইডেড বাই 4, এটা একটা, আর ঢুকতেছে কে? 4 প্লাস 0.1 vx। এটা মাচ ইজিয়ার, রাইট? এখানে গেলে আমাদের আবার কারেন্ট বের করে ফার্দার আবার সেখান থেকে ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে, দুইটা স্টেপ বেশি করতে হবে। সো এটাতে না গিয়ে আমি এখান থেকে ডিরেক্ট দেখো একটা ইকুয়েশন, জাস্ট vx বের করতে হবে, বেশি কনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে এটা। তো আমি যদি এখানে সলভ করি আলটিমেটলি, তাহলে এখানে কত আসে? 20, রাইট? সো vx প্লাস 5 vx, রাইট, ইকুয়াল টু 4 প্লাস 0.1 vx। বাই দ্য ওয়ে, এখানে এগেইন vx যেহেতু দেয়া আছে, এগুলোকে আমি vx2 বলি, জাস্ট ডিস্টিংশন রাখার জন্য, আর কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে 5 6 vx2 ইকুয়াল টু 80 প্লাস 0.1 ইন্টু 20, সো 2 vx। তাহলে 6 থেকে 2 যদি বিয়োগ দেয় তাহলে কত থাকে? 4 vx2 ইকুয়াল টু 80। তো এখান থেকে vx2 কত আসে? 24, রাইট? ইজন্ট ইট? সো এই 20 ভোল্ট আর এই হচ্ছে 5 ভোল্ট, এই দুইটা অ্যাড হবে, তাহলে আমাদের vx কত? vx ইজ নাথিং বাট vx1 প্লাস vx2 which is
VX1 পেয়েছি 5 আর এটা পেলাম 20, এই টোটাল হচ্ছে আমাদের 25 ভোল্ট। তো এখানে অ্যান্সারটা আমরা যদি চেক করি ম্যাচ করা উচিত, আনলেস সো Vx ইকুয়াল টু 25। বোঝা গেছে? Yes, Yes, sir. sir. ওকে, তো এইটা মানে তুমি তোমার জাস্ট টার্গেট হচ্ছে যে এই দুইটা সার্কিট ইভালুয়েট করা, এরপর তুমি যেই অ্যাপ্রোচে কমফোর্টেবল, যেই অ্যাপ্রোচটা তোমার মনে হয় যে বেশি ইজি হবে, যেমন এখানে দেখো আমি যে অ্যাপ্রোচটা নিয়েছিলাম এভাবেও সলভ করা যেত, বাট এখানে আমার একটা স্টেজ এক্সট্রা করতে হতো, এই জন্য আমি এটা বাদ দিলাম। দেখলাম যে না, আসলে শুধু কেসিএল আরো সহজ হয়ে আসতেছে, এই ইকুয়েশন ইভালুয়েট করলেই হয়ে যাচ্ছে। তো এইগুলো আস্তে আস্তে নিজেরাও বুঝতে পারবে যে কোন সার্কিটে আসলে কোন অ্যাপ্রোচটা ইজিয়ার করে দিবে সার্কিটটাকে, এটার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো এই সার্কিটটাতে যদি দেখি, এখানে সুপারপজিশন অ্যাপ্লাই করার জন্য এখানে সোর্স কয়টা আছে ইন্ডিপেন্ডেন্ট? আমি এখানে এখানে হ্যাঁ, এখানে আমি জাস্ট সার্কিট গুলো ড্র করি, আমি আর সলভ করব না, আমি জাস্ট তোমাদের সার্কিট গুলো ড্র করে দেখাই যে তিনটা ফেজের সার্কিট গুলো কেমন হবে, এন্ড তোমরা সেগুলো জাস্ট পরে ড্র করে সলভ করবে। ওকে, রাইট? তো এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা? তিনটা। সো লেটস সে আমি প্রথমে যখন চাচ্ছি যে শুধু এই 12 ভোল্টকে অ্যাক্টিভ রাখবো, বাকি সবকিছু অফ করে দিব, তাহলে কি হবে? এই 12 ভোল্ট তো থাকবে, রাইট? প্লাস মাইনাস এই 12 ভোল্টকে রাখতেছি, তারপর এই সোর্স থাকতেছে, এটা থাকতেছে, রাইট? এটার ভ্যালু হচ্ছে 4 ওহম আর এটার ভ্যালু হচ্ছে 3 ওহম। এখান দিয়ে থাকতেছে এটা, বাট এই জায়গায় কি একে রাখবো আমি, না অফ অন করে দিব? Sir, open circuit. ওপেন সার্কিট। ওপেন সার্কিট হয়ে যাবে, ওপেন সার্কিট। তো এখানে আসলে কিছু থাকবে না, ওকে, বেসিক্যালি এখানে কিছু থাকবে না। আর উপর দিয়ে যদি নিয়ে আসি, এটা শর্টেড আর এখানে জাস্ট এই 8 ওহম রেজিস্টার আছে। এই হচ্ছে আমার সার্কিট বেসিক্যালি, ঠিক আছে? এই হচ্ছে আমার সার্কিট, ওকে, বুঝা গেছে? সো এখানে দেখো এটাও অফ হয়ে গেছে, এটাও টার্ন অফ হয়ে গেছে। তো এটাকে দেখো আমি আরো সহজে কিভাবে করতে পারি, যে এই জায়গায় কিন্তু সেম কারেন্ট ফ্লো করবে, রাইট? এই 8 ওহম, এটা কত? 8 ওহম আর এটা হচ্ছে 4 ওহম। তো এই 8 ওহম এবং 4 ওহমের মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্টই ফ্লো করবে, রাইট? নাকি? সিরিজ রাইট? সো 8 ওহম 4 ওহম কে তুমি সিরিজে করে যদি আরো সিম্পলিফাই করে ফেলো, তখন সার্কিটটাকে আরো সিম্পলিফাইড ওয়েতে সলভ করা পসিবল। ওকে, আচ্ছা, এনিওয়ে, সো এটা এটা গেল নরমাল একটা। ওহমস ল দিয়ে করা যাবে না, মানে দুইটা যদি সিরিজ দেন প্যারালাল তারপর আবার সিরিজে করলে? এটা হবে, দেখো এখানে তুমি যদি এই দুটাকে সিরিজে নিয়ে আসো, পরে কি এই দুটা প্যারালালি আসতেছে, ইয়েস স্যার, এই দুটো সেখান থেকে প্যারালাল। আবার এটা সিরিজে, হ্যাঁ করতে পারবা, বাট মেক শিওর যে কারেন্ট, যাতে তুমি যে কারেন্টটা বের করতে চাচ্ছ সেই কারেন্ট, এখানে তুমি কারেন্টটা কোথায় যাচ্ছে ইকুইভ্যালেন্ট করার পর এটা খেয়াল করতে হবে, বুঝা গেছে? স্যার সার্কিট ইকুইভ্যালেন্ট, হ্যাঁ। স্যার যে 24 ভোল্টটা সরে গেল যে, কোথায় 24 ভোল্ট? না, এটা ওই অফ যে করে দিছি আমরা, শুধু একটা রাখবো না, বাকি সব তো টার্ন অফ করে দিতে হবে। সুপার পজিশন তো শুধু, এতক্ষণ ধরে এটাই আচ্ছা বলতেছে আচ্ছা যে শুধু কোনো একটা থাকবে, বাকিগুলো হ্যাঁ। স্যার মানে এখানে স্যার 3 অ্যাম্পিয়ারও তো সরায় দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা আলাদা করে ইভালুয়েট করব, তো শুধু একটা প্রেজেন্ট থাকবে, বাকি সব ও টার্ন অফ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এতক্ষণ দুইটা করছে তো এখন একটু কনফিউজড হয়ে গেলাম। সমস্যা নেই হ্যাঁ, স্যার, বুঝছি। হ্যাঁ। তো এটা গেল একটা। এখন সেকেন্ড যেটা, লেটস সে আমরা সেকেন্ড সার্কিট আমি চাচ্ছি ও অ্যাক্টিভ থাকবে, বাকি তার মানে এরা অফ অফ থাকবে। তাহলে ও অফ, রাইট? এখানে রেজিস্টার, এখানে রেজিস্টার, শুধুমাত্র ও থাকতেছে এখন, প্লাস মাইনাস এখানে, এগেইন এখানে টার্নড অফ। সো এই হচ্ছে আমার সার্কিট সেকেন্ড কেসে, রাইট? তো লেটস সে এটাকে বলতেছে I1, তাহলে এটা হচ্ছে আমাদের I2। এটা সেকেন্ড সার্কিট। দেখো শুধুমাত্র প্রেজেন্ট কে? এই 24 ভোল্ট, এই 12 ভোল্টও অ্যাবসেন্ট, 3 অ্যাম্পিয়ারও অ্যাবসেন্ট। বোঝা গেছে? এখন যদি আমি থার্ড সার্কিটের দিকে দেখি, থার্ড সার্কিট আমি বলতেছি থাকবে শুধু এই 3 অ্যাম্পিয়ার, বাকি এরা দুজনই অফ থাকবে। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমার সার্কিট দাঁড়াচ্ছে এরকম, এখানে একটা, এখানে, এখানে এটা শর্টেড, এখানে এই দুই টার্মিনাল শর্টেড, এখানে শুধু এই 3 অ্যাম্পিয়ার প্রেজেন্ট, বাকি সবাই শর্টেড। বোঝা গেছে? তো
তো এই তিনটা সার্কিট এখান থেকে এগেইন আমি ক্যালকুলেট করব কি, লেটস সে I3। তো এই যে I1 I2 I3 এই তিনটাকে যোগ করলে আমি পাচ্ছি এখন আমাদের I। এই হচ্ছে আমাদের সুপারপজিশনের অ্যাপ্লিকেশন। বোঝা গেছে? ইয়েস স্যার। এখন Yes, sir. ইন্ডিভিজুয়ালি তিনটা সার্কিট তুমি যে কোনো টেকনিকের মাধ্যমে সলভ করতে পারো, যে তুমি মেশ অ্যানালাইসিস করতে পারো, তুমি নোডাল অ্যানালাইসিস করতে পারো, তুমি এ পর্যন্ত যতগুলো টেকনিক শিখছো যে কোনোটাই অ্যাপ্লাই করতে পারো, ওখানে তোমার কোনো বাধা ধরা তেমন কোনো নিয়ম নাই, ঠিক আছে? বাট সুপারপজিশনের জন্য এই কাজটুকু তোমার করতেই হবে। বাই দ্য ওয়ে এই সার্কিট কিন্তু তুমি সুপারপজিশন ছাড়াও সলভ করতে পারতা। তুমি যদি জাস্ট নর্মাল লুপ মেশ অ্যানালাইসিস Mesh analysis. তিনটা লুপের ইকুয়েশন লিখতে, তাহলেও কিন্তু হ্যাঁ মেশ অ্যানালাইসিস করলে তোমার কিন্তু আলটিমেটলি অ্যান্সার সেমই আসতো। বাট এই যে তোমাদের একটা সার্কিটকে বিভিন্ন ভাবে সলভ করার এই টেকনিকগুলো শিখতে হবে। তো সুপারপজিশন যখন বলে দেয়া হবে তোমাকে অবশ্যই সুপারপজিশনের মাধ্যমেই সলভ করতে হবে। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য ইভালুয়েট করে সেখান থেকে সলভ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, সো আমরা নেক্সট ক্লাসে হয়তো এটা সলভ করব 4.5। এখানেও তিনটা সোর্স দেওয়া আছে, তিনটা সোর্সের জন্য সলভ করে তারপর আমরা আরেকটা টেকনিক দ্যাট ইজ সোর্স ট্রান্সফরমেশন, এই ব্যাপারে একটু ডিসকাস করবো নেক্সট ক্লাসে। কারো কোনো প্রশ্ন আছে? না আচ্ছা, স্যার। সার্কিটটা ট্রান্সফর্ম করার পর আমরা মানে ওই যে সার্কিট গুলো আলাদা আলাদা পাবো, ওইগুলো সলভ করার সময় আমরা মানে হ্যাঁ, কি মানে কোনটা বেশি অ্যাপ্রোচেবল এটা বুঝবো কি করে স্যার? মানে এটাই কোন তো, তুমি যত সলভ করবা তত, হ্যাঁ এটা তো এটা এটা ওইভাবে এক্স্যাক্টলি তোমার কোনো রুল নাই স্পেসিফিক যে কোনটার জন্য কিভাবে, এটা তুমি সলভ করে করে বুঝতে হবে তোমার। তুমি ওকে দেখলেই বুঝতে পারবা। ফর এক্সাম্পল ধরো এখানে আমি দেখতেছি কি এখানে নোড অনেকগুলো বাট লুপ আছে দুইটা। দুইটা। আমি যদি অ্যানালাইসিস মেশ বা আমি যদি মেশ অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিসে যাই আমি মেশ নিব, কারণ এখানে ইয়েস তাহলে স্যার। দুইটা ইকুয়েশন নিয়ে ডিল করতে হবে আমাকে, ঠিক আছে? ইয়েস স্যার। এক্ষেত্রে সেম, এক্ষেত্রেও মানে এগুলো হচ্ছে তোমার ইনটিউশন। যেমন দেখো এই যে আমি যেমন আগের প্রবলেমে যে কাজটা করলাম, যে আমি তো একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে সলভ করার অ্যাটেম্প নিয়েছিলাম, রাইট? কিন্তু দেখলাম ইয়েস স্যার। এখানে আমার কি আবার এটার অ্যাক্রসে কারেন্ট বের করে সেখান থেকে ভোল্টেজ বের করতে হবে। ইনস্টেড আমি যদি ডিরেক্ট কেসিএল অ্যাপ্লাই করি এই ইকুয়েশনেই থেকেই ডিরেক্ট আমার ভিএক্স চলে আসতেছে। এগুলো ওই তো তুমি যত সলভ করবে তত বেশি তুমি বুঝতে পারবে আসলে কোন সার্কিটে কোন অ্যাপ্রোচটা ইজি করে দিতে স্যার। ওকে স্যার। তারপরে এই না আমি অন্য অ্যাপ্রোচে গেলে হবে না, হবে হয়তো দুইটা স্টেপ একটু এক্সট্রা করতে হবে তোমাকে। ওকে স্যার। ঠিক আছে, so I'll just take your attendance and then leave me the file.